ধন্যবাদ মাননীয় সরকার আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলকে বলছি। প্রতিপক্ষ দলের তিন বক্তার কথা শুনে মনে হচ্ছে জলেতেও নামবো, সাঁতারও কাটবো, কিন্তু তা বুঝে আজকে তারা নারীর ক্ষমতায়ন চাইবে, কিন্তু নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনে গুরুত্ব দেবে না, বড়ই হাস্যকর। লক্ষ্য করুন মাননীয় সরকার, আমিও আমার দল আজ সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। তা হলো সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিভাবে নারীর জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে, দুই, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিভাবে অর্থনৈতিক স্বাধীনতার পথে বাধা দূর করতে পারে, তিন, নারীর সার্বিক ক্ষমতায়নের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা। আশা করি আমরা আমাদের এই অবস্থানকে বোঝাতে পেরেছি, কিন্তু আজ পক্ষদল তাদের যুক্তি দিয়ে বোঝাতে ব্যর্থ যে তার আর্থিক স্বাধীনতার মধ্য দিয়ে নারীর ক্ষমতায় নিশ্চিত করতে পারবে। পক্ষদল আজকে নারীর হাতে টাকা বুদ্ধি দিয়েই ভাবছে নারীর ক্ষমতায়ন হয়ে যাবে, কিন্তু আমি জিজ্ঞেস করব, যদি টাকা থাকলেই ক্ষমতা আসতো তাহলে কেন বহু নারী আজও অপমানিত হয়? যদি স্বাধীনতা নিত তাহলে কেন উচ্চবিত্ত পরিবারে অনেক নারী নিপীড়নের শিকার? যদি টাকা না থাকতো তাহলে কেন কর্মজীবী নারীরা এখনো পুরুষতান্ত্রিক শৃঙ্খলে বন্দী? কেননা টাকা এনে দিবে হাতে শক্তি, প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে দেবে আমাদের মন ও মানসিকতা। তাই মাননীয় সরকার, এই কারণে আমরা বলছি নারী ক্ষমতায়নের জন্য প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অধিক গুরুত্ব